আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঘুগরার বিলে। আপনাদেরকে ঘুগরার বিলের বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব এবং কি পরিমাণ পানি হয়েছে এবছর বর্তমানে, এবং কি কি স্পট রয়েছে ঘুগরার বিলে। আপনারা অনেকেই ইচ্ছা পোষণ করেন যে ঘুগরার বিলে আসবেন, ঘুরবেন, এই শান্ত পরিবেশে কিছুটা সময় ব্যয় করবেন। তো আপনাদের জন্য আজকে আমরা এই ঘুগরার বিলের সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। তো দেখছেন আমরা অবশেষে নৌকায় আছি, খুব সুন্দর মিনি একটি নৌকা নিয়েছি আমরা। আমরা এই মুহূর্তে জমির উপরে রয়েছি। মোটামুটি ভালোই পানি হয়েছে। হ্যাঁ, একটু পানি দেখাও। মোটামুটি ভালো পানি হয়েছে এবং শাপলা এবং কি যে ব্যাট বলে গ্রামের ভাষায়, শালুক গাছ থেকে যে ব্যাট তৈরি হয়, সে ব্যাটও রয়েছে। এখন সবেমাত্র ফুটতেছে, তবে সামনে এগুলো আরো বড় হবে এবং পর্যটকরা অনেকে এসে এই শাপলা এবং বেত সংগ্রহ করে থাকেন। এটি হচ্ছে অন্যতম একটি সৌন্দর্য এই বিলের। তো ঘুগরার বিলের ব্যাপারে যদি আমি আপনাদের একটু বলি, ঘুগরার বিলে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, যে মাছগুলো আসলে নির্দিষ্ট যারা খামারি রয়েছেন তারা প্রজেক্টে করে ওই ধরনের মাছ না। বিভিন্ন 70 থেকে 80 প্রজাতির মাছ রয়েছে এই বিলে। সামনে আমরা এখন যাব ঘুগরার বিলের যে লাল মসজিদ রয়েছে এবং যে সেই ওইখানে যে স্পটগুলো রয়েছে সেখানে আমরা যাব, গিয়ে সেখানে পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই হচ্ছে ঘুগরার বিলের প্রাণকেন্দ্র, যাকে লাল মসজিদ নামে সকলে চেনে। আপনারা দেখছেন এখানে অনেক পর্যটক আসছে একে একে। এদিকে একটু দেখাও, অনেক পর্যটক এখানে আসছে। তো আমরা ঘুগরার বিলে যারা ঘুরতে এসেছে তাদের সাথে কথা বলবো, বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক, বলতে বলতে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ঘুগরার বিলে। ঘুগরার বিলে এসে আমরা দেখছি বর্তমানে সিজনের শুরু, এজন্য তেমন পর্যটকের ভিড় নেই। তবে আমি এসে দুইজন ভাই পেয়েছি, ওনারা এখানে ঘুরতে এসেছেন। ঘুগরার বিলের সার্বিক পরিস্থিতি কেমন আমরা ওনার কাছ থেকেই শুনবো। প্রথমে ভাই, আপনার বাসা? আমাদের বাসা হচ্ছে যে শ্রীরামপুর। 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 আচ্ছা আচ্ছা। আর তো কিভাবে এই ঘুগরার বিলের সন্ধান পেলেন বা এখানে আসলেন? কিভাবে পাইছি ভাই, অনলাইনে আমরা ভিডিও দেখি, টিকটকের মধ্যে ভিডিও দেখছি, পরে দেখা গেছে যে এক পর্যায়ে মানে ভিডিও দেখার পরে আমরা খেয়াল করছি যে এটা ঘুরঘার জলা নাকি লেখা ছিল, পরে এর মধ্যে লেখা ছিল, এর জন্য আমরা কি করছি, মানুষের জিজ্ঞাসা করতে করতে আমরা এই জায়গায় চলে আসছি। আচ্ছা আচ্ছা। তো এখানে এসে আপনার কাছে কোন বিষয়টি ভালো লেগেছে? এই যেমন বিষয় ভালো লাগছে, অনেক বাতাস, তারপর হচ্ছে যে জায়গাটা অনেক একদমই মানে এত ভালো লাগতেছে, মানে বাতাসের কারণে মানে টাকা দিয়ে কিনে নেওয়া যাবে না, এরকম বাতাসটা এত ভালো লাগতেছে, এই জন্য এই বিষয়টা ভালো লাগতেছে আমার। যে আমরা যদি এবার কাছ থেকে জানি, আপনার কাছে কোন বিষয়টি ভালো লেগেছে এই বিলের? যে এ বিষয়ে এই বিলে সবচেয়ে বেশি যেটা মুগ্ধ করেছে আমাকে সেটা হচ্ছে পাশাপাশি খাল বিল, দেন হচ্ছে পুষ্কুনি, দ্যাটস ওয়াই বাতাস, যেটা আপনার কাছে যে বাতাসটা এখানে মানুষের কৌতূহলের পাশাপাশি বাতাসে সবচেয়ে মানুষের মুগ্ধ করে যেটা। তো আমাদের সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে যে সেটা হচ্ছে বাতাসটাই, আর পাশাপাশি আপনার পুকুর বিল আর খাল, এগুলো সবচেয়ে বেশি আমাকে ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমি অনেকেরই এই ঘুগরার বিলে যারা পরিদর্শন করতে আসেন তাদের মতামত জানতে চাই। অনেকে আমাকে বলে যে এখানে যে মুক্ত বাতাসটি রয়েছে সেটি আসলে টাকা দিয়ে কেনা যায় না। সেই মুক্ত বাতাসে কিছু সময় স্পেন্ড করা মানে তার মনকে সান্ত্বনা দেওয়া বা মনকে শান্ত করা। তো আমরা আপনাদেরকে এই স্পটগুলো দেখানোর চেষ্টা করব। একটু সামনে যদি আসি, এখানে দেখছেন অনেক ভাইরা এসেছে। আমরা যদি এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কোথা থেকে এসেছেন আপনি? আমরা চান্দিনা কাদুটি থেকে এসেছি। কাদুটি থেকে। আমরা দেখলাম আপনারা শাপলা তুলেছেন, একটু শাপলাতে দেখাও। শাপলা তুলেছেন। তো আপনার কাছে মানে ঘুগরার বিলের কোন বিষয়টি ভালো লেগেছে সবচেয়ে? আসলে সব জায়গায় সুন্দর। আমরা ওদিক থেকে নৌকা দিয়ে ভিতরে গেছিলাম, ওখানে অনেক শাপলা আছে এবং নৌকা থেকে নাইমা গোসল করার খুব সুন্দর একটা প্লেস আছে। ঠিক আছে, অনেক সুন্দর একটা জায়গা, আসতে পারে, নিরিবিলি জায়গা,
মনোরম পরিবেশ, খুব সুন্দর হাওয়া। ভাই কি প্রবাসে থাকেন নাকি? যে প্রবাসী, প্রবাস থেকে কি কখনো দেখেছেন ভিডিও? হ্যাঁ অবশ্যই দেখেছি, অনেকবার দেখেছি, এই জন্য তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ঘুগরার বিলের লাল মসজিদের সোজাসুজি আপনারা দেখতে পাবেন একটি ঘাটলা, খুব সুন্দর একটি ঘাটলা, এবং ঘাটলার পূর্ব পাশে আপনারা দেখতে পারবেন 5 থেকে 7টি বসার মতো আসন তৈরি করে দেওয়া হয়েছে। এখানে এসে আপনারা বসে সময় কাটাতে পারবেন, এবং ঘুগরার বিলে নানান খাবার রয়েছে, দোকান রয়েছে। সে দোকান থেকে ফুচকা, চটপটি, আচার, বিভিন্ন ধরনের খাবার এগুলা কিনে আপনারা খেতে পারবেন এখানে। তো আমার পিছে দেখতে পাচ্ছেন লাল মসজিদ, বলতে গেলে এটি হচ্ছে ঘুগরার বিলের প্রাণ কেন্দ্র। আমরা একটু স্থানীয় লোকের সাথে কথা বলবো, ঘুগরার বিলে কেমন মানুষ আসে এবং সৌন্দর্য মণ্ডিত বিষয় কি রয়েছে, সর্বোপরি এই বিষয় নিয়ে আমাদেরকে জানাবেন। তো আপনি তো এই ঘুগরার বিলে মাঠে কাজ করেন বা আসা যাওয়া করেন, হ্যাঁ, আসা যাওয়া করি। আপনার কাছে পর্যটকরা যে আসে বা সৌন্দর্যমণ্ডিত বিষয় কি জানা রয়েছে? তারা আসে, আসা শাপলা উঠায়, শালিক গাছ দেখে, জি। লাল শাপলা আছে, সাদা শাপলা আছে, ছোট ছোট মাছ আছে, বড় মাছ আছে, এগুলা দেখে আনন্দ উপভোগ করে। যেমন দ্বিতীয় মালদ্বীপ আসছে, তারা ওই মাঝখানে এই দ্বীপগুলা আছে, জি। ওইটার মধ্যে পানি আর পানি সাদা সাগরের মতন, ওই জায়গার মধ্যে তারা সুইমিং পুলের মতন আনন্দ করে, ওইটি তাকে ভালো লাগে। ভালো লাগে। আমরা একটু আমরা জেনেছি যে আপনি ভিন্ন ভাষায় কথা বলেন। তো আমরা আজকে আমাদের দর্শকদের একটু আপনার ভিন্ন ভাষায় যে আপনি কথা বলেন সেটি একটু দেখানোর চেষ্টা করব। তো আপনি যে কথাটি বলেছেন, একটু আপনার ওই যে ভিন্ন একটি আকৃতিতে আপনি কথা বলেন, সেটা আমাদের দর্শকদের জানাবেন। জায়গা আমরা ঘুরবিলে আসছি ঢাকা শহরতে, হাওয়ার পোলা। এই পেঁচাল পারিস না মামা, খামাখা পেঁচাল পারিস না, এখানে কি লেগে আসছস? হ্যালো, আমরা কক্সবাজার ঘুরতে যাই, কারণ মামা ঘুরবিল বিল খুব পর্যটক আসে, এখানে রিসোর্ট আছে, ওই জায়গায় আমরা ঘুরতে যাই। জায়গা কিছু কি বাচ্চা না, পেঁচাল পাইরো না। ধন্যবাদ। দর্শক কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ওনার পরিচয়, ওনার নাম হচ্ছে মিজানুর রহমান। তো উনি আসলে খুব মজার মানুষ। আবার এখানে আসে বিভিন্ন খান থেকে, ওই যে বগুড়া থেকে আসে, রাজশাহী, খুলনা থেকে আসে বিলে ধান কাটতে বিল্লা। জি। কয় যত বড় জলা তত বড় বেলা, হামাগুড়ি দিয়ে কাজ করি বেলা তো জানা, শালার বেটারা কাম করে টাকা বেশি করে দেয় না, পোষে না। আর খানা দানা খুব ভালো, খানা খাওয়ায়, খানার দিক দিয়ে খুব ভালো। তো দর্শক, সে যে বিষয়টি বলতে চেয়েছে, ঘুগরার বিলে কিন্তু অনেক ধান চাষ করা হয়। তো ধান ওঠানোর জন্য বিভিন্ন জেলা থেকে মানুষ আসে। বগুড়া থেকে আসে বলেছেন? হ্যাঁ, বগুড়া থেকে আসে। বগুড়া থেকে আসে, ওরা ধান কাটে। তো ওরা বগুড়ার ভাষায় কথা বলে যখন, তখন আমাদের কুমিল্লা অঞ্চলের মানুষের আসলে হাসি পায় এই কথাগুলো শুনে। তিনি সেটি বলেছেন। তো দর্শক, দোকানের কথা বলেছিলাম, আমি আসলে এসেছি প্রায় সন্ধ্যা ঘনাগন এই মুহূর্তে। তো মালামাল প্রায় বেচাকিনি শেষ, ওই পাশেও দোকান রয়েছে। তো এই দোকানটা খোলা থাকে কতক্ষণ? এটা সকাল 11টা বাজে আসি, আসার জন্য পরে জায়গা বন্ধ। আচ্ছা আচ্ছা, সকাল 11টায় খোলা হয় এবং আসরের পর বলতে সন্ধ্যার আগ পর্যন্ত থাকে খোলা, এরপর দোকান বন্ধ হয়ে যায়। আপনারা এখানে আসলে পাবেন হচ্ছে এখানে রয়েছে আমড়ার আচার, আমরা দিয়ে আচার বানানো হয় সুন্দর। ওই পাশে রয়েছে ঝালমুড়ি, আর এইখানে ছিল বাদাম বুট, বেচা শেষ, চলে গিয়েছে। আর ওইখানে একটা ডুপ্লেক্স বাড়ি রয়েছে, সে বাড়িটির এখানে রয়েছে চটনে। আমরা যাব এখন। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা টং রয়েছে, এখানেও আসলে দোকান বসে থাকে। এটা হচ্ছে ঘুগরার বিলের লাল মসজিদ, মসজিদের পশ্চিম পাশে এখানে একটি টং রয়েছে, এখানেও দোকান বসে। এর পাশাপাশি এই দিকে যে স্পেসগুলো রয়েছে, একটু এদিকে দেখাও, এই স্পেসগুলোতেও দোকান বসে। ধীরে ধীরে, এখন তো সবেমাত্র পানি এসেছে, ধীরে ধীরে এখানে পর্যটক বাড়বে, বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার। শুক্রবার সবচেয়ে বেশি পর্যটকরা এখানে এসে। এখানে রয়েছে ফুচকা দোকান, এখানে ফুচকা বিক্রি করা হয়। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখি একটু। না, এই হচ্ছে ফুচকা বিক্রেতা। ঘুগরার বিলে আসলে এখানে চটপটি এবং ফুচকা পাবেন। কেমন কাস্টমার আপনার হয়? ভালোই। আচ্ছা আচ্ছা, কখন থেকে আপনি বসেন? সকাল 10টা থেকে রাত সন্ধ্যা 6টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে খুব সুন্দর চটপটি এবং ফুচকা রয়েছে, আপনারা আসলে এখান থেকে চটপটি এবং ফুচকা খেতে পারবেন। এই বিলের আরো একটি সৌন্দর্য বিষয় হচ্ছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে। এই বাড়িটি নির্মাণ করেছেন বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম চেয়ারম্যান। এখানে আরো একটি বিষয় দেখতে পাচ্ছেন, খুব বড় একটি প্রজেক্ট রয়েছে, একটু প্রজেক্টটি দেখানোর চেষ্টা করো। এইখানে একটি বড় প্রজেক্ট রয়েছে। চেয়ারম্যান সাহেব এই প্রজেক্টে মাছ চাষ করে থাকেন।
প্রজেক্ট যিনি দেখাশোনা করেন তার সাথে আমরা একটু কথা বলবো। পর্যটকরা এখানে আসে এবং তাদের যে অভিমত রয়েছে বা তারা কেমন ফিল করে সে ব্যাপারে একটু জানবো। তো এখানে অনেক দর্শক আসে, গত বছরও প্রায় অনেক মানুষের আনাগোনা দেখা গিয়েছে এবং চেয়ারম্যান সাহেব নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় স্পট তৈরি করে দিয়েছেন, বসার জায়গা তৈরি করে দিয়েছেন। তো বর্তমানে কেমন দেখা যাচ্ছে মানুষের উপস্থিতি এই বিলে? হ্যাঁ, মানুষ তো এই মুহূর্তে এখন তো একটু মেঘ বৃষ্টি, এই কারণে এই দূর দূরান্তে জলার জায়গা তো মানুষ আপাতত উপস্থিতি কম, কিন্তু সকালবেলার দিকে ভালোই উপস্থিতি ছিল। আর মানুষের উপস্থিতি দেখে অনেক অনেক গাড়ি যাইতে আছে, ট্রলার আইতে আছে, মানুষের অভাব নাই। তারা আচ্ছা। চাচ্ছে তো এখানে যেন আমরা একটা জি আরো ভালো কিছু তৈরি করি, পার্কে তৈরি করি। জি তো এই দেখি আমরা ভবিষ্যতে আশা ভরসা করছি কি করতে পারি দেখি। জি। তো দর্শক, এই বিলে ট্রলার নৌকা আমি তো আপনাদের দেখিয়েছি, ওইখানে নৌকা রয়েছে এবং ট্রলার রয়েছে, বড় বড় ট্রলার। যারা এই বিলে এসে ট্যুর দিতে চান, কনসার্ট করতে চান, সেগুলোর সিস্টেমও রয়েছে। ওইদিকে ট্রলার রয়েছে, বড় বড় ট্রলার। যারা 30 জন, 40 জন, 50 জন আপনারা এই ঘুরঘুরার বিল পরিদর্শন করতে চান ট্রলার দিয়ে বা নৌকা দিয়ে, সে ব্যবস্থাও রয়েছে। ভিডিওর কমেন্ট বক্সে তাদের নাম্বার দেওয়া হবে। যদি ঘুগরার বিলে কেউ আসতে চান, আমি সর্বশেষ লোকেশনটি আপনাদেরকে বলে দিচ্ছি। ঘুগরার বিলের লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর স্ট্যান্ডে নেমে আপনি গল্লাই ইউনিয়ন বলে কঙ্গাই হটকাতলি বাজারে যদি আসেন, হটকাতলি বাজারে এসে আপনি বললেই চলবে যে আমি ঘুগরার বিলে যাব। সরাসরি গাড়ি দিয়ে আসতে পারবেন এবং ঘুগরার বিলে আসার জন্য যদি আপনি নৌকা বা ট্রলার দিয়ে আসেন, তাইলে হটকাতলি বাজারে নেমে আপনি সামনে আসলেই দেখতে পাবেন স্টেশন রয়েছে নৌকা বা ট্রলারের। ওখান থেকে আপনি নৌকা বা ট্রলারে চড়ে বিলে সরাসরি আসতে পারবেন। তো আমাদের ভিডিওটি ওভারঅল কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।